নমস্কার, সম্পার সাথে কিছুক্ষণের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকের রেসিপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা। রেসিপিটি শুরু করবার আগে সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য কী কী উপকরণ লাগবে সেটা প্রথমে বলে দিচ্ছি। নিয়েছি 4 টুকরো আলু, 2টো বড় সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর নিয়েছি 3টি হাঁসের ডিম, 3টি মাঝারি মাপের পেঁয়াজ 4 ভাগে কেটে নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। আর নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এরপর আমি প্রেশার কুকারে আলু আর ডিমটা একই সাথে সেদ্ধ করব। তার জন্য আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিলাম, তারপর দিলাম 1 চামচ নুন, যাতে ডিমটা সেদ্ধ হওয়ার পর খুব ভালো করে খোসাটা ছাড়ানো যায় তার জন্য। তারপর আলু আর ডিমটা আমি দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। এরপর আমি মিক্সিং জারে দিলাম টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সব কিছুকে আমি একই সাথে পেস্ট করে নেব। প্রেশার কুকারে আমি 3টি হুইসেল দিয়েছি, যাতে ডিম আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আপনারা যদি চান তাহলে প্রেশার কুকারের পরিবর্তে কড়াই বা অন্য কোনো পাত্রেও আলু আর ডিমটা সেদ্ধ করতে পারেন। ডিমটা সেদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা জলে কিছুক্ষণ রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি দিলাম সর্ষের তেল, তেল গরম হলে দিচ্ছি হাঁসের ডিমগুলো, দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব। ডিম খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার পর এরপর ওই তেলেই আমি ভেজে নিচ্ছি সিদ্ধ করা আলুগুলো। নুন আর হলুদ দিয়ে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল করেই ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এরপর ডিম আর আলু ভাজার তেলে আরও কিছুটা তেল দিলাম। তারপর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে বড় চামচে 3 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিচ্ছি আদা, রসুন আর টমেটো পেস্ট। যে পেস্টটা আমি মিক্সিং জারে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। মশলা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ঝোল ফুটে এসছে, এখন আমি দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমগুলো। এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। ব্যাস একদম রেডি আলু দিয়ে এই হাঁসের ডিমের ডালনা। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওর সাথে আবারও ফিরছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।